তোমরা কিভাবে বলেছো যে ইমোজি চালানো জায়েজ? তোমাদের কাছে কি ওহী নাজিল হয়েছে, নাকি তোমরা স্বপ্নে দেখেছো যে ইমোজি চালানো জায়েজ? কিভাবে তোমরা নিষিদ্ধ জিনিসকে জায়েজ করে দিলে? তোমরা কি ভুলে গেছো যে ব্যাবিলনে হারুত এবং মারুত দুই ফেরেশতা এসেছিল আল্লাহর পক্ষ হতে, মানুষকে জাদু শিক্ষা দিয়েছে তাদেরকে পরীক্ষা করার জন্য। সুলাইমান আলাইহিস সালামের সময় জিনকে তাবে করার জন্য ইমোজির আকৃতি একে জিনকে আয়ত্ত করত, তাবে করত। তোমরা মনে করেছো যে তোমরা সবচেয়ে বড় জ্ঞানী? আল্লামা, মুফতি, মুহাদ্দিস নামের পিছনে এগুলো লাগালেই, ট্যাগ লাগালেই মনে করো যে তোমরা জ্ঞানী হয়ে গেছো। কি ভেবেছো নিজেকে নিজে, যে আল্লাহর চাইতেও তোমরা জ্ঞানী বেশি? ইমোজিকে কিভাবে তোমরা বলেছো যে এগুলো চালানো ঠিক আছে, সমস্যা নেই? তোমরা জানো এগুলো দিয়ে জাদুগ্রস্ত হচ্ছে আমাদের মুসলমান জাতি। ইমোজি চালানো শিরক, যে জিনিস আমাদের জন্য ক্ষতিকর সে জিনিস আমাদের জন্য নিষিদ্ধ। আমার মুসলমান ভাই বোনেরা, তোমরা আলেমদের পিছনে ঘুরো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে পৃথিবীর শেষ সময়ে যে ইলম অর্জন করবে সেই বেঁচে যাবে। তোমরা ইলম অর্জন করো, আলেমদের পিছনে ঘুরলেই জান্নাত পাবে না। তারা নিজেরাই জান্নাতি নাকি তারা নিজেরাই তো জানে না। নিজেরা জান্নাতি নাকি জাহান্নামী। অতএব তাদের পিছু ঘোরা বন্ধ করে নিজের ইলম অর্জন করো। ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। সুন্নত, নফল, ওয়াজিব কিছুই না, ফরজ ডাইরেক্ট। জিহাদ তেমনি জিহাদ করা ফরজ। আলেম সমাজ যেগুলো তোমাদের জন্য অতি সহজ, তোমরা সেগুলো বেছে নিছো। কেন জিহাদ করা ফরজ? তোমরা কে জিহাদের জন্য প্রস্তুত? আমি বলবো যে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে তোমরা আলেম সমাজ পোল্ট্রি মুরগির মতো বানিয়েছো। দেশি মুরগি তো আমাদের জেনারেল লাইফের মানুষগুলা, তাদেরকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না। মরবে তোমরা, আক্রমণ বেশি হবে তোমরা। এখনো পর্যন্ত সময় আছে, ফিরে আসো সঠিক ইসলামের দিকে। সকল শিরিক থেকে বাঁচো। শিরিকগুলো কি কি জানো? জাদুগ্রস্ত হচ্ছ তোমরা ইমোজি চালিয়ে।